আমার তো মনে হচ্ছে 15.5 বছর যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে, এক বছরে অনেকে তা ছাড়িয়ে চলে গেছে। পরিবর্তন পাইছি, আগে খাইছিল কইরে, এখন খাইতেছে না কইরেই। এই এক বছরে এই পরিস্থিতি তৈরি করতেছে, হাসিনা 16 বছরে করছিল, তাহলে তো সামনে তো এরা আরো বিপজ্জনক পরিস্থিতির দিকে নেবে। কাজে ভালো হয়েছে, ঘুষ, সুদ, কোনো মারামারি, দখল, চাঁদাবাজি সব কিছু হচ্ছে। আপনার মতো এরকম ভালো এক বালের রাষ্ট্রনায়ক দিয়ে আমার লাভটা কি? আগে দেশের উন্নয়ন করে খাইছে, কাজ করে খাইছে, কাজের বিনিময়ে এরা খাইবই। তারা রাজনীতি করতে আইছে, এরা সবাই খাইব। এখন হলো গিয়ে কাজ না করে খাইতেছে। পারবো না। শেখ হাসিনা খুনি আমরা তো দেখি নাই খুন করতে। একটা মহিলা মানুষ খুন করে হুকুম দিছে, এখন কি খুন হইতেছে না? এখন খুন করে কারা? এখন তো শেখ হাসিনা নাই, এখন কারা খুন করে? ওপেন খুন করা হয়। আপনার 5,000 টাকা সাথে রাখলে সন্ধ্যা হইলে বাসায় যাইবেন নিরাপদ না। এই 17 বছর ঘরের দরজা খুলে ঘুমাইছি, ভয় পাই না। আর এখন রাস্তায় বেরোলে অনিরাপদ, ভয়, রাস্তায় চলা যায় না। আওয়ামী লীগ সরকারের মতন বাংলাদেশে কোন সরকার আসবে না। 200 বছরে যা করছে, 200 বছর কোন সরকার করতে পারবো না। এই দেশে সাধারণ মানুষের জন্য কি আওয়ামী লীগই ভালো? হ্যাঁ, আওয়ামী লীগের আমলে আমরা খুব ভালো ছিলাম। আবার কি পুনরায় আওয়ামী লীগকে দেখতে চান? হ্যাঁ, আওয়ামী লীগ ক্ষমতায় আসুক, আমরা দোয়া করতেছি। আরো এক জায়গায় চান্দা যদি দিত দোকানদাররা 50 টাকা, এখন দেয় 200 টাকা। কিন্তু ভয়ে বলে না, জিজ্ঞেস করতে বলে কেউ চান্দা দেয় না। এখন চাঁদা আরো বেশি দেয়। সবই তো শেখ হাসিনা করছে, রাস্তাঘাট সবই তো শেখ হাসিনা করছে। আগে মানুষ রাস্তাঘাটে পেশাব পায়খানা করতো, মানুষ ফুটপাতে হাঁট করতো না। এখন মানুষের টাইলস দিয়ে হাঁটে, রাস্তা টাইলস করে দিছে, ব্রিজ করছে, অনেক রাস্তাঘাট করছে, রাস্তা বড় করছে, টপ করছে। শেখ হাসিনা যা করে রেখে গেছে, আগামী 50 বছরে কোনো সরকার পারবো না এই তেলের উপরে কার্পেটিং ঢালাই করে খাই। ডক্টর ইউনূস, আপনার মতো এরকম এই ভদ্র চোর, ভদ্র সুদখোর আমাদের দরকার নাই ভাই। আপনি এই দেশটারে, এই বিপ্লবটারে ড্যাশ মাইরা তারপরে ছেড়ে দিয়েছেন। হাসিনা তো নিরাপত্তা অবশ্যই ছিল, এখন তো নিরাপত্তা কোনো নাই। থাকা অবস্থায় কয়টা গুণ কম হয়েছে, আর বর্তমানে 1.5 বছরে কয়টা গুণ কম হয়েছে জরিপ করেন, জরিপ করে দেখেন। হাসিনাই ভালো ছিল, এত পালিয়ে যায় নাই। এর সশরমানে হেলিকপ্টার দিয়া পালিয়ে যায় কোনটা? রাত্রবেলা গেছে, কেউ টের পায় নাই। এত লাখ মানুষের সামনে গেছে হেলিকপ্টার, একা একা পালা দেয় জঙ্গল দিয়া হেই পার। হ্যাঁ, তা সেনাবাহিনী এই দেশের প্রোটেকশন দিয়া পার করিয়া দিতে। সে কেন প্রোটেকশন দিয়া পার করিয়া দিল? চোরে দেয় একলা একলা পারায়া, দৌড়াইয়া দেয় পালায়া, আমারে কে মারবো, কে আঘাত করবো? আর তো সয় সম্মানে নিয়ে পার করে দিতে। এই বিচারটাই তো আমি চাই, তারে সয় সম্মানে কেন পার করলো? এখানে নিশ্চয়ই কোনো চক্রান্ত আছে। উনি যেতে চাননি, উনি একথাও বলেছিলেন আমাকে প্রয়োজনে এখানে হত্যা করে এইখানেই কবর দাও, কিন্তু তারপরে যেছেন, ওনাকে যেতে বাধ্য করা হয়েছে, পালিয়ে গিয়েছেন। এই কথার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি।